বলো তো, বাবর ভারতবর্ষে কবে এসেছিলেন? এটা আপনি কেমন প্রশ্ন করলেন ম্যাডাম? কালকে রাতে আমার বাবা কখন বাসায় আসছে সেটাই তো বলতে পারবো না। আর বাবর কখন ভারতবর্ষে আসছে সেটা আমি কিভাবে বলতে পারবো? সেটা বাবরের বাবাকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারে। উফ ম্যাডাম, জাদু ম্যাডাম, জাদু। মানে আপনি এত সুন্দর করে কথা কিভাবে বলেন ম্যাডাম? এত সুন্দর করে কথা বললে আপনার ছাত্ররা পরীক্ষায় পাসই করতে চাইবে না, শুধু আপনার কথা শুনতে চাইবে আর আপনার ক্লাস করতে চাইবে। কারণ পাস করলে তো অন্য ম্যাডামের কাছে চলে যেতে হবে, অন্য ক্লাসে চলে যেতে হবে। ম্যাডাম আপনি এত সুন্দর কেন বলেন তো? আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে বানাইছে? তুমি তোমার ম্যাডামের সাথে ফ্লার্ট করতেছো, তোমার লজ্জা করে না? লজ্জা শরম কেমনে করবো? কোন কোন টপিকে দুর্বল তুমি? ম্যাডাম আমি প্রেম ভালোবাসা বেশি দূর। স্কুল লাইফ গেল, কলেজ লাইফ গেল, ভার্সিটি লাইফ চলছে, এখন পর্যন্ত একটা মেয়ের সাথে প্রেম করতে পারলাম না। আমি তোমাকে প্রেম ভালোবাসার টপিকের কথা জিজ্ঞেস করি নাই, আমি পড়ালেখার কথা জিজ্ঞেস করছি। কোথায় সমস্যা? আল্লাহর রহমতে আর আব্বাজানের দোয়ায় আমার সব সাবজেক্টে সমস্যা। কি বলতেছো তুমি? তুমি সব টপিকে দুর্বল? ওকে পড়াতে পড়াতে তো আমি পাগল হয়ে যাব। আমি আসছি আপনার কাছে একটা লাইটার চাইতে। কি? কত বড় সাহস তুমি আমার কাছে লাইটার চাইতেছো? আমি লাইটার কোত্থেকে পাবো? তুমি লাইটার দিয়ে কি করবা? লাইটার দিয়ে আমি আগুন জ্বালাবো, সেই আগুন দিয়ে আমি সিগারেট জ্বালাবো, সেই সিগারেট আমি খেয়ে আমার ভিতরের কিডনি ফুসফুস সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে ফেলবো। কি বলছো আবির? তুমি এসব কেন খাবে? ম্যাডাম শুধু তাই না, আমি পড়াশোনায় ছেড়ে দিব। আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। যে জীবনে আমি ভালোবাসার মানুষকে পেলাম না, যার জন্য ইউনিভার্সিটিতে 10 বছর একই ক্লাসে থেকে গেলাম, তাকেও পেলাম না। এই জীবন রেখে আমার কি হবে? সুস্থ থেকে আমার কি হবে? আমি বরং অসুস্থই হয়ে যাই। আবির, তুমি তোমার সুস্থ সুন্দর জীবনটা কেন নষ্ট করে দিবা? আমি জানি তুমি আমার জন্য এসব করছো, এর জন্য নিজের কাছেও নিজেকে গিল্টি লাগছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক মতো স্টাডি করো। তুমি যদি এবার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। সত্যি বলছেন ম্যাডাম?